ক্লাস 9 আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আইসোটোপ, আইসোবার, আইসোটোপ। পরমাণুর গঠন আমাদের চলছে, তো আমাদের আজকের আলোচনার বিষয় আইসোটোপ, আইসোবার, আইসোটোন। বিজ্ঞানী শডি প্রথম দেখেছিলেন যে একই মৌলের ভিন্ন ভর বিশিষ্ট পরমাণু আছে। তো আইসোটোপের সংজ্ঞাটা প্রথমে লিখে নিই। কোন মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ায় ভর সংখ্যা আলাদা, তাদেরকে আইসোটোপ বলে। তাহলে আইসোটোপের ক্ষেত্রে কি মনে রাখবো আমরা, যে আইসোটোপ যারা যে সমস্ত পরমাণুগুলো তাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য তাদের ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। এবার উদাহরণ হিসাবে দেখতে পাবো যে সাধারণ হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে। সাধারণ হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেনকে আমরা এইভাবে লিখি H11। এর আরেকটাও নাম আছে প্রোটিয়াম। প্রোটিয়াম হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ H1, পরমাণু ক্রমাঙ্ক সেম থাকবে, ভর সংখ্যা আলাদা হয়ে যাবে, একে বলে ডয়টেরিয়াম। ডয়টেরিয়াম। আরেকটা আছে হাইড্রোজেন 13, এটা হচ্ছে ট্রিটিয়াম। ট্রিটিয়াম। তাহলে এটা আমরা যেটা দেখতে পেলাম যে হাইড্রোজেনের 3টে আইসোটোপ, এটার নাম সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, এটা ডয়টেরিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। এবার এর নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যদি দেখি, এটা পরমাণু ক্রমাঙ্ক, এটা পরমাণু ক্রমাঙ্ক, এটা পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ প্রোটন সংখ্যা 1। এক্ষেত্রেও প্রোটন সংখ্যা 1, এর আর কি কি কণা দেখে নেব। ইলেকট্রন সংখ্যা 1, আর এখানে ভর সংখ্যা 1, তার মানে নিউট্রন সংখ্যা 0। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে নিউট্রন বিহীন পরমাণু, নিউট্রন বিহীন পরমাণু এই একটাই আছে, সাধারণ হাইড্রোজেন। নিউট্রন বিহীন পরমাণু, সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই। তাহলে প্রশ্ন আরেকটাও আসতে পারে, নিউট্রন বিহীন পরমাণু বা কোন পরমাণুতে নিউট্রন নেই, কোন পরমাণুতে নিউট্রন নেই। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে এই সাধারণ হাইড্রোজেনের যদি ছবি আঁকি কেমন দাঁড়াবে, এই আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে একটা ইলেকট্রন আর একটা প্রোটন, একটা ইলেকট্রন, এই হলো সাধারণ হাইড্রোজেন, কোনো নিউট্রন নেই। এই ক্ষেত্রে ডয়টেরিয়ামের ক্ষেত্রে কি হবে, ডয়টেরিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 1। এই 2 থেকে 1 বিয়োগ করব, 2 হচ্ছে ভর সংখ্যা, 2 আমার ভর সংখ্যা থেকে আমি প্রোটন সংখ্যা 1 বিয়োগ করলাম, করে 1 পেলাম। তাহলে এই ক্ষেত্রে নিউট্রন আছে একটা। ডয়টেরিয়ামের ছবি হবে কেমন, তাহলে ডয়টেরিয়ামে এখানে একটা নিউট্রন বসিয়ে দিলাম, নিউক্লিয়াসে একটা নিউট্রন পেলাম। এবার ট্রিটিয়াম, ট্রিটিয়াম কেমন হবে, প্রোটন সংখ্যা 1 হবে, পরমাণু ক্রমাঙ্ক 1,
ইলেকট্রন সংখ্যা 1 হবে যেহেতু পরমাণু নিস্তড়িত, আর নিউট্রন সংখ্যা হবে 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। তাহলে ট্রিটিয়ামের ক্ষেত্রে কি হবে, এখানে আরেকটা নিউট্রন বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল ট্রিটিয়াম। এইভাবে তাহলে সাধারণ হাইড্রোজেন বা হাইড্রোজেনের তিনটে আইসোটোপ দেখে নিলাম, খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। এরকম ভাবে অক্সিজেন, কার্বন, এদের ক্লোরিন, এদেরও আইসোটোপ আছে। ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, একটা হচ্ছে 35 ক্লোরিন 35 17, আরেকটা হচ্ছে ক্লোরিন 37 17। এর ক্ষেত্রে দেখে নাও, এটা প্রোটন সংখ্যা, এটা প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা তাহলে দুটো ক্ষেত্রেই 17। নিউট্রন সংখ্যা এক্ষেত্রে কত হবে, 35 মাইনাস 17 করলে নিউট্রন সংখ্যা পেয়ে যাব। এক্ষেত্রে কত হবে, তাহলে এক্ষেত্রে নিউট্রন সংখ্যা হয়ে যাবে 37 মাইনাস 17 মানে 20, আর এই ক্ষেত্রে 18। তাহলে প্রোটন নিউট্রন সংখ্যা এখানে 18, এখানে হচ্ছে 20, সেই জন্য আমরা ক্লোরিনের দুটো আইসোটোপ পাবো। এছাড়া আমাদের যে সমস্ত আইসোটোপ গুলো পরীক্ষায় আসে, যেমন কার্বন, কার্বন এইভাবে মনে রাখতে সুবিধে, কার্বন 6, কার্বনের প্রোটন সংখ্যা 6 আর ভর সংখ্যা 12 13 14। আর এই হয়ে গেল কার্বনের তিনটে আইসোটোপ। এই ক্ষেত্রে তাহলে প্রোটন সংখ্যা প্রতি ক্ষেত্রে 6 6 6। নিউট্রন সংখ্যা কি কি হবে, এক্ষেত্রে নিউট্রন সংখ্যা হয়ে যাবে 12 মাইনাস 6 ইকুয়াল টু 6, এক্ষেত্রে হয়ে যাবে বা 13 মাইনাস 6 ইকুয়াল টু 7, এক্ষেত্রে হয়ে যাবে 14 মাইনাস 6 ইকুয়াল টু 8। এই হয়ে গেল কার্বনের তিনটে আইসোটোপ। এবার অক্সিজেনের তিনটে আইসোটোপ, অক্সিজেন অক্সিজেন লিখে নিলাম। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8 8 16 17 18। এটা হয়ে গেল অক্সিজেনের তিনটে আইসোটোপ। প্রোটন সংখ্যা 8 8 8 আর লিখলাম না, নিউট্রন সংখ্যাগুলো দেখে নেব। এক্ষেত্রে নিউট্রন সংখ্যা 16 মাইনাস 8 ইকুয়াল টু 8, এক্ষেত্রে 17 মাইনাস 8 ইকুয়াল টু 9, এক্ষেত্রে 18 মাইনাস 8 ইকুয়াল টু 10। এই হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখতে পেলাম কি প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সমান, আর আলাদা কি হলো আমার, আলাদা হচ্ছে নিউট্রন সংখ্যা। তো এইভাবেও আমরা মনে রাখতে পারি। আইসোটোপের শেষে আছে প, প থেকে কি মনে রাখবো, প মানে প্রোটন সংখ্যা সমান, প থেকে মনে রাখবো প্রোটন সংখ্যা সমান। বৈশিষ্ট্য, আইসোটোপের বৈশিষ্ট্য। আইসোটোপ ক্ষেত্রে কি জানলাম আমরা, তাহলে এই যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে আইসোটোপ বলবো। এবার এই ফলে কি হয়ে যাবে, এদের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান আর নিউট্রন সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা। এই ব্যাপারটা খুব ভালো করে মনে রাখতে হবে যে প্রোটন সংখ্যা সমান আর নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য কি হচ্ছে। আমরা আগের ক্লাসে শিখেছি যে একটা মৌলের রাসায়নিক ধর্ম কে নিয়ন্ত্রণ করে, প্রোটন সংখ্যা নিয়ন্ত্রণ করে। তাহলে আইসোটোপ গুলোর যেহেতু প্রোটন সংখ্যা সমান, তাই জন্য এদের রাসায়নিক ধর্ম একই হয়। প্রোটন সংখ্যা তো সমান লিখেইছি, তাহলে এদের রাসায়নিক ধর্ম একই হয়। রাসায়নিক ধর্ম একই হয় তার কারণ প্রোটন সংখ্যা সমান, আর প্রোটন সংখ্যাই হচ্ছে একটা মৌলের স্বকীয় ধর্ম নিয়ন্ত্রক। একটা মৌলের মূলগত ধর্ম নিয়ন্ত্রণ করে মৌলের প্রোটন সংখ্যা। যেহেতু এদের প্রোটন সংখ্যা সমান, সেই জন্য এদের রাসায়নিক ধর্ম একই রকম হয়। আর যে ভর সংখ্যা আলাদা হওয়ার জন্য বা ভর আলাদা হওয়ার জন্য যে যে ধর্মগুলো পাল্টানো উচিত ছিল সেগুলো আলাদাই হয়। যেমন ঘনত্ব, তারপর ব্যাপনের হার, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই সমস্ত ভৌত ধর্মগুলো যেগুলো ভরের উপর নির্ভর করে সেইগুলি আলাদা হয়। ভৌত ধর্ম
যেগুলো ভরের ওপর নির্ভর করে সেগুলো আলাদা হবে। ভালো করে মনে রাখতে হবে বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য আমরা কি দেখলাম, যে প্রোটন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা আলাদা, আর প্রোটন সংখ্যায় যেহেতু রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে সেজন্য এদের রাসায়নিক ধর্ম একই হবে। আর ঘনত্ব, ব্যাপনের হার, ভৌত ধর্মগুলো যেগুলো ভরের ওপর নির্ভর করে সেই ধর্মগুলো আলাদা হবে। এবার আমরা জানবো ব্যবহার কি, কোথায় কোথায় আইসোটোপের ব্যবহার আছে। খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আইসোটোপের হয়ে থাকে। ব্যবহার 1 নম্বর, এটা জীবাশ্ম। জীবাশ্ম মানে পাললিক শিলাস্তরে যদি কোনো প্রাণীর দেহাবশেষও হতে পারে, তার উপর আবার শিলা জমে গেছে, তো মাঝখানে ওই দেহাবশেষটা নষ্ট হয়ে যায় এবং সেই ছাপটা পাথরের মধ্যে থেকে যায়, তাকে আমরা বলি জীবাশ্ম। তো জীবাশ্মের বয়স নির্ণয় করা, সেই জীবাশ্মটা কতটা প্রাচীন, কত বছর আগে সেই জীবাশ্মটা সৃষ্টি হয়েছে, সেই কাজে আইসোটোপের ব্যবহার হয়ে থাকে। তারপরে পৃথিবীর বয়স নির্ণয় করতে, পৃথিবীর বয়স নির্ধারণ করতে কোন আইসোটোপ ব্যবহার হয়, কার্বন 14-6। এই প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নগুলো এমসিকিউ হিসেবেও আসতে পারে বা 1 নম্বরের প্রশ্নে আসে। তেজস্ক্রিয় কার্বনের এই আইসোটোপ ব্যবহার হয়। তাহলে প্রশ্নটা এরকম হতে পারে যে পৃথিবীর বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার হয়, জীবাশ্ম জ্বালানির বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার হয়, সেটা হচ্ছে কার্বন C14 এবং এটা তেজস্ক্রিয়। আর কি কোনো প্রাচীন জিনিসপত্র, প্রাচীন ঐতিহাসিক নিদর্শন, সেক্ষেত্রেও কার্বন 14-6 C14-6 এই আইসোটোপটা ব্যবহার। গুরুত্বপূর্ণ ব্যবহার আছে চিকিৎসা ক্ষেত্রে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার কোথায় কোথায় আছে, ক্যান্সার, গলগণ্ড, টিউমার, এই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন আইসোটোপ ব্যবহার হয়। যেমন ফসফরাস 32-15, কোবাল্টের সি বড় ও ছোট, যদি এরকম লিখি এটা হয়ে যাবে কার্বন মনোক্সাইড। তাহলে কি লিখবো, কোবাল্ট হচ্ছে সি বড় আর ও ছোট, কোবাল্টের 27-60। আর আয়োডিন আই চিহ্ন, আয়োডিনের ক্ষেত্রে 53-131। এই তিনটে আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। আরেকটা ব্যবহার হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল। রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল জানতে যেসব কিছু আইসোটোপ ব্যবহার হয়, ক্রিয়া কৌশল জানতে কোন কোন আইসোটোপ ব্যবহার হয়, কার্বনেরই একটা আইসোটোপ ব্যবহার হয়, কার্বন 13-6, নাইট্রোজেন 15-7, অক্সিজেন 18-8 আর সালফার 35-16, 35-16। তাহলে এই আইসোটোপ গুলো রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশল জানতে ব্যবহার হয়। আইসোবার বা সমভরও বলে এদেরকে। তাহলে এক্ষেত্রে কি মনে রাখবো আমরা, যে কিছু কিছু মৌলের পরমাণু আছে যাদের ভর সংখ্যা একই কিন্তু সেই পরমাণুগুলো আলাদা মৌলের পরমাণু, তাদেরকে আমরা বলছি আইসোবার। তাহলে কি বলবো, কোনো মৌলের যেসব পরমাণুর প্রোটন সংখ্যা আলাদা
আলাদা মৌলের পরমাণু, প্রোটন সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সবই বলতে গেলে আলাদা হবে। নিউট্রন আর ইলেকট্রন সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই, তাদেরকে বলা হচ্ছে আইসোবার। ভর সংখ্যা একই, তাদেরকে আমরা আইসোবার বলছি। তাহলে এই বার থেকে ভর, এটা মনে রাখবো, বা সমভর। আইসোটোপের আরেকটা নাম সমস্থানিক, আইসোটোপকে সমস্থানিক বলে, এটা মনে রাখতে হবে। তাহলে আইসোবারের কিছু কিছু উদাহরণ দেখে নিই আমরা। যেমন আর্গন, আর্গনের ভর 40 আর পরমাণু ক্রমাঙ্ক 18। ক্যালসিয়ামের ভর সংখ্যা 40 কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 20। মানে এই দুজনকে আমরা বলবো একে অপরের আইসোবার। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন সংখ্যা যদি আমরা দেখি তাহলে দেখব প্রোটন সংখ্যা 18, ইলেকট্রন সংখ্যা 18 আর নিউট্রন সংখ্যা হয়ে যাবে 40 - 18 = 22। আর এক্ষেত্রে প্রোটন সংখ্যা 20, একই অর্ডারে লিখি। নিউট্রন সংখ্যা 20 কিভাবে পেলাম? 40 - 20 = 20। প্রোটন সংখ্যা 20, এই যে এটা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 20। তাহলে এই হলো দুটো সমভর বা আইসোবার একটা সেট, এরা দুজনে মিলে তৈরি করেছে। এদের ভর সংখ্যা দুজনেরই 40 কিন্তু এদের নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবই আলাদা হয়। সেই জন্য এরা যেহেতু আলাদা আলাদা মৌলের পরমাণু, তাই এদের ভৌত আর রাসায়নিক ধর্ম কিন্তু আলাদা। এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সবই আলাদা। এরা আলাদা মৌলের পরমাণু, আলাদা মৌলের পরমাণু, সেই জন্য এদের রাসায়নিক, ভৌত ধর্ম সবই আলাদা। রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম আলাদা। আরো কিছু সেট দেখে নিই যেগুলো পরীক্ষায় আসে সাধারণত। নাইট্রোজেন 14, 7 আর কার্বন দেখেছিলাম 14, 6। এইটা লেগেছিল পৃথিবীর বয়স নির্ণয় করতে। তাহলে এই দুজনের ভর সংখ্যা সমান, বাকি সংখ্যা তো তোমরা নির্ণয় করতে শিখেই গেছো, তো নির্ণয় করে নেবে। নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত। তো এটা একটা সেট যেখানে দুজনের ভর সংখ্যা 14। আরেকটা আমরা দেখেছিলাম যে ওইখানে যখন আমরা যে জীবাশ্ম, আমরা আইসোটোপের ব্যবহার করছিলাম, তখন আমরা একটা আইসোটোপ দেখলাম 35S16। এটা আমাদের কাজে লেগেছিল রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়া কৌশলে। আর আইসোটোপ যখন দেখলাম তখন দেখলাম ক্লোরিনের একটা আইসোটোপ আছে 3517। তাহলে এই দুটোও কিন্তু আইসোটোপ পেলাম, দুজনেরই ভর সংখ্যা 35। আরো একটা সেট হতে পারে, সেটা হচ্ছে টাইটেনিয়াম 5022 আর ভ্যানাডিয়াম 2350। আরেকটা হচ্ছে ক্রোমিয়াম 5024। তো প্রোটন সংখ্যা আলাদা, ভর সংখ্যা তিনটের ক্ষেত্রে একই। তাহলে এই আমরা এখানে কয়েকটা সেট দেখলাম, আরো অনেক হতে পারে। যেমন হচ্ছে পরীক্ষায় এটাও আসে যে হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়ামের কত 2, 4, ঠিক আছে। আর না, এটা হবে না, এটা নিউট্রন সংখ্যা সমানের ক্ষেত্রে আসবে। তাহলে এই কটা আমরা দেখে নিলাম। আরেকটা জিনিস আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে যে যেহেতু প্রোটন আর নিউট্রনের ভর একই নয়, আলাদা। নিউট্রনের ভর প্রোটনের চেয়ে একটু বেশি। ইলেকট্রনের ভর যদিও আমরা নগণ্য ধরি, তাহলেও দেখতে পাবো যে এই দুজনের ভর সংখ্যা সমান হলে কি হবে, এদের আসল ভর, প্রকৃত ভর কিন্তু আলাদা, যেহেতু নিউট্রন আর প্রোটনের ভরের সামান্য পার্থক্য আছে। আইসোটোন, আইসোটোন মনে রাখার জন্য n লাস্টে ন, তো নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান।
তাহলে মনে রাখবো কিভাবে, প আইসোটোপে প মানে প্রোটন সংখ্যা সমান, আইসোটোনে ন মানে নিউট্রন সংখ্যা সমান, আর আইসোবার মানে ভর সংখ্যা সমান, এই মনে রাখবো। আর আইসো ইলেকট্রনিকও আসবে কদিন পরে, সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আইসোটোন নিউট্রন সংখ্যা সমান কি সেটা, তাহলে ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু নিউট্রন সংখ্যার সমান, এই রকম ভিন্ন মৌলের পরমাণুকে আইসোটোন বলে। ঠিক আছে, আইসোটোন। উদাহরণ হাইড্রোজেন 1 2 এটা ডয়টেরিয়াম, হিলিয়াম 2 3 এটা তাহলে ভিন্ন মৌলের পরমাণু, এটা হাইড্রোজেন পরমাণু, এটা হিলিয়াম পরমাণু। বলাই হচ্ছে যখন ভিন্ন মৌলের পরমাণু, তো আইসোবারের মতন এদেরও রাসায়নিক ধর্ম এবং ভর সংখ্যাও এদের আলাদা, শুধু নিউট্রন সংখ্যা সমান, তাহলে এদের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম দুটোই আলাদা হবে। সংখ্যাগুলো দেখে নেব। প্রোটন সংখ্যা এই 1, এই ক্ষেত্রে 1 2। নিউট্রন সংখ্যা কত হবে, 2 - 1 = 1, এক্ষেত্রে নিউট্রন সংখ্যা হবে 3 - 2 = 1। দুজনের নিউট্রন সংখ্যা সমান, এদেরকে আমরা বলছি আইসোটোন। আরেকটা সেট সিলিকন 14 30, ফসফরাস 15 31, সালফার 16 32। প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে আমরা এবার দেখে নেব। প্রোটন সংখ্যা 14, প্রোটন সংখ্যা 15, প্রোটন সংখ্যা 16। ভর সংখ্যাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি 30, ভর সংখ্যা তাহলে 31, ভর সংখ্যা 32। নিউট্রন সংখ্যা ইকুয়াল টু a মাইনাস প্রোটন সংখ্যাকে z দিয়েও প্রকাশ করা হয় z। আচ্ছা, তাহলে a মাইনাস z করলে 30 মাইনাস 14 করলে পাবো 16। এক্ষেত্রে 31 মাইনাস 15 করলে পাবো 16। 32 মাইনাস 16 করলে পাবো 16। তাহলে প্রত্যেকের নিউট্রন সংখ্যা 16। তাহলে এই তিনজনের পরস্পরের আইসোটোন। ভালো করে আজকের ভিডিওটা দেখবে। পরের ক্লাসে আমি এই নিয়ে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার করাবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে কোশ্চেন অ্যান্সার করলাম না, যাতে তোমরা ভিডিওটা দেখো এবং পরের ক্লাসে যখন আমি অঙ্ক করব বা এই রিলেটেড অঙ্ক বলা ঠিক নয়, এই যেহেতু যোগ বিয়োগ করছি বলে অঙ্ক বলে অনেক বাচ্চারা, তো পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আইসোটোপ আর আইসোবার নিয়ে কিছু, আইসোটোন এদেরকে নিয়ে কিছু সমস্যার সমাধান বা কোশ্চেন আনসার করব। তো আমি যখন কোশ্চেন আনসার করব তো আমার সাথে সাথে তোমরাও করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো।